মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ওই শুভ্রা হালদার, মিতা চৌধুরী, নীলম আগরওয়াল ওদেরকে খুঁজে বার করব। ওদের বাড়িতে যাব, ওদেরকে খুঁজে বার করব। অ্যাড্রেস পেয়েছো? অ্যাড্রেস? হ্যাঁ, অ্যাড্রেস আছে, আমার কাছে আছে। আমি অ্যাড্রেসের সূত্র ধরে ওদের খুঁজে বার করব। ওদের বাড়িতে যাব, ওদের সাথে কথা বলবো। ওদের সাথে কথা বলা খুব দরকার। কি সন্দেহ করছো তুমি? সন্দেহ তো অনেক কিছুই করছি সাধুদা, অনেক কিছু সন্দেহ করছি আমি, কিন্তু আমার টার্গেট একটাই। কি? উর্মিলা মুখার্জির খুনিকে খুঁজে বের করা। হ্যালো, হ্যাঁ বল। কোথায়? বসবত? ও মাই গড। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নামটা কি? কি বলছো কি তুমি? আর ঈশ্বর? ওকে। কি হয়েছে সাধুদা? খুন হয়েছে স্যার। এখন তো খুন সবসময় হয়, ক্রাইমটা অনেক বেড়ে গেছে স্যার। হ্যাঁ, কিন্তু আমাদের হেড তিনি খুন নিয়ে এত রিয়াক্ট করছেন কেন? রিয়াক্ট করার কারণ আছে, শুনলে তোমরাও রিয়াক্ট করবে। কেন? কি হয়েছে বলুন তো? সৌদার্থী যিনি খুন হয়েছে তার নাম কি সৌদা? তার নামটা কি? কন্যা গাঙ্গুলি। আই এম শিওর তোমার লিস্টে ওর নামটা রয়েছে। কি বলছেন সাধুদা? তার মানে আমি যদি কোনো ভুল করে না থাকি তাহলে সিরিয়ালি খুন করা হবে। কাদের? তাদের যারা একই দিনে উর্মিলা মুখার্জির সাথে সন্তানের জন্ম দিয়েছে। ঠিক বলছে, ঠিক বলছে সাধুদা। সেই প্রত্যেকটা মা এখন রিস্কে আছে। কাকলি মজুমদার, শুভ্রা হালদার, মিতা চৌধুরী আর নীলম আগরওয়াল, এদের প্রত্যেকের জীবন বিপন্ন হতে পারে। হ্যাঁ, কিন্তু অদ্ভুত ভাবে এই সময় বন্যা গাঙ্গুলির মৃত্যুটা, যাকে বলে অস্বাভাবিক মৃত্যু, খুন, এই খুনটা মেনে নেওয়া যায় না। সাদা, আমাদেরকে যেতে হবে। কোথায়? আমরা অফিসে যাবো। সৌদার্থী, এটা আমাদের ডিপার্টমেন্টের কাজ নয়। কিন্তু শান্ত, আমাদেরকে যেতে হবে প্লিজ। আমি রিকোয়েস্ট করছি প্লিজ শান্ত, প্লিজ। চলো। থ্যাংক ইউ ভেরি মাচ। কি বুঝলে দেখে? ওনার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই,
দেখে মনে হচ্ছে শ্বাসরোধ করে মৃত্যু হয়েছে। আমারও তাই মনে হয়। আচ্ছা সারদা, ওনার বাড়ি এখান থেকে কত দূর? বাড়ি এখান থেকে অনেকটা, ওই প্রায় মিনিট 10 হাঁটা পথ। তাহলে কি ওনাকে খুন করে এখানে ফেলে দেওয়া হলো, নাকি এখানে খুন করা হয়েছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। সেটাও একটা প্রশ্ন বটে। সারদা, কি? এই বন্যা গাঙ্গুলি সম্বন্ধে সমস্ত তথ্য আমার চাই। যদিও ওনার সম্বন্ধে একটা তথ্য আমি জানি, যেদিন স্বয়ংভূ মুখার্জি জন্মায় সেদিনকে উনিও সন্তানের জন্ম দিয়েছিলেন, কিন্তু ওনাকে এরকম অদ্ভুতভাবে মেরে ফেলা হলো কেন? কি যোগাযোগ আছে? কি যোগাযোগ আছে সেই খুনের সাথে এই খুনের? এত বছর পর আরেকজন মাকে কেন মেরে ফেলা হলো জানতে হবে। হ্যাঁ বলো। তুমি কোথায়? বাড়ি আসবে না? এসো। কোন বাড়িতে যাবো স্বয়ংভূ? কেন, কাল বসবো আমার বাড়িতে। আমি তোমার জন্য রান্না করেছি, স্পেশাল ফিশ আছে, চিকেন স্টু করেছি, ডাল করেছি, ভাজা করেছি। কি তুমি রান্না করেছো আমার জন্য? ইয়েস মাই ডিয়ার, শুধু তোমার জন্য নয়, তোমাদের দুজনের জন্য। দুজনের জন্য মানে? হ্যাঁ। এক মিনিট, কোনো গেস্ট আছে নাকি? গেস্ট নয়, সে কোনো অতিথি নয় যে আসবে আর চলে যাবে। সে সারা জীবন থাকবে আমার সাথে, তোমার গর্ভে আছে। তুমি না যা তা জানো তো। আমি একটা ইনভেস্টিগেশনের কাজে আছি স্বয়ংভূ, আমি রাখছি, পরে কথা বলছি। আমি ওসব জানি না। সঠিক সময় খেতে হবে, সঠিক ডায়েট করতে হবে, তবেই তো হেলদি বেবি হবে। তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আগেকার দিনে স্ত্রীরা স্বামীর জন্য থালা সাজিয়ে অপেক্ষা করত, আর আজ আমি আমার স্ত্রীর জন্য থালা সাজিয়ে অপেক্ষা করব। ডার্লিং, চলে এসো। হ্যাঁ আসছি, রাখি। তুমি ওকে বললে না খুনের ব্যাপারটা? না সারদা, তার কারণ স্বয়ংভূ জানলে কিভাবে রিয়্যাক্ট করবে সেটা তো আমি জানি না। একই দিনে একই হাসপাতালে উর্মিলা মুখার্জি, মানে স্বয়ংভূর মা, আমার শাশুড়ি মা, এবং এই মহিলা সন্তানের জন্ম দিয়েছিলেন। সাধুদা, কি? আপনি একটা কাজ করুন তো, ওই প্রত্যেকটা মহিলা যারা একই দিনে উর্মিলা মুখার্জির সাথে বাচ্চার জন্ম দিয়েছিলেন তাদের ঠিকজি গোষ্ঠী বার করুন। আমার মনে হচ্ছে এর পরেও আরো অ্যাটেম্পট হবে। সিরিয়াল কিলিং? তাই মনে হচ্ছে সাধুদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।